ওয়েলকাম। আমরা চলে আসলাম আসাদ গেট থেকে সোজা এই রোডে মোহাম্মদপুর রোডটা। এখন আমরা হাঁটতেছি ফুটপাথ দিয়ে হাঁটতেছি এই কারণে যে ৫৪ বছর আমাদের দেশে রাজনৈতিক দলগুলো ছিল। কেউ ছিল মুক্তিযুদ্ধের পক্ষের, কেউ বলে মুক্তিযুদ্ধের বিপক্ষে, কেউ বলে ঘোষণাপত্র দিয়েছে সেই দেশে তারা মালিক। এভাবে আমাদেরকে সাধারণ জনগণকে বোকা বানাচ্ছে। কিন্তু আমরা কি পাচ্ছি, ৫৪ বছরেও আমাদের দেশে আজও ফুটপাথ দিয়ে হাঁটতে হয়, মেন রাস্তা দিয়ে হাঁটতে হয়। দেখেন সামনে একজন মহিলা আসছে, তা উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু ফুটপাথের কি অবস্থা আজও ঠিক করতেছে, আজও সংস্কার করতেছে। এটা কেমন ৫৪ বছরে ডিজিটাল স্মার্ট সিঙ্গাপুর বাংলাদেশ, এটা আমরা আশা করছি। আমাদের দেশে কি অবস্থা, আমরা সাধারণ জনগণ রাস্তা দিয়ে হাঁটতে হয়। এখানে গাড়ি অ্যাক্সিডেন্টে ভয় আছে, কি হয়ে যায়, কোন দুর্ঘটনা ঘটে যায় সেটার কোনো নাই, আমরা নিরাপত্তা নাই। কিন্তু দেখেন সংস্কারের নামে কি হচ্ছে দেশে, কি হচ্ছে আমাদেরকে কি বুঝাচ্ছে রাজনৈতিক দলগুলো। বড় কথা, ওরে আল্লাহ, যেমন চাল কিভাবে রাঁধতে হয় এই দেশের 18 কোটি জনগণ বাঙালি অন্তত জানে না। যারা আমাদেরকে বুলি শোনাচ্ছে তারাই জানে কিভাবে চাল রাঁধে খেতে হয়, আর কেউই জানে না। হ্যাঁ কি ভাই, আপনারা কি জানেন এই দেশে কীভাবে চাল রেঁধে খাইতে হয়? কিন্তু এই দেশে গুটি কয়েকজন রাজনীতিবিদ আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কত গল্প শোনাচ্ছেন। ইতিহাস 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 ইতিহাস, শুধু ইতিহাস আমরা শুনতে। দেখেন একজন বাচ্চা নিয়ে হাঁটতেছে, উনিও মেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, ফুটপাথ দিয়ে হাঁটতে পারতেছেন না। সংস্কার সংস্কার সংস্কার, আমরা খালি এসব বলি শুনছি। কিন্তু এর প্রেক্ষিতে কী হচ্ছে, কিছু কিছু লোকেরা তাদের পকেট বাড়ি করছেন, তারা রাস্তা নষ্ট করছেন, আবার ঠিক করছেন, আবার রাস্তা নষ্ট করছেন, তারাই এই কাজগুলো করছেন। দেখেন ফুটপাথ দিয়ে হাঁটার কোনো নাই। আর কত গাড়ি চলছে এই আসাদ গেট থেকে এই মোহাম্মদপুর রোডটা, কত জনবহুল দেশ। আজকে শুক্রবার দিন আমরা এই ভিডিওটা করতেছি জনগণকে দেখার জন্য, যে আরও সচেতন হওয়ার জন্য। আমরা জনগণ যত সচেতন হব, এদেশের রাজনীতিবিদরা আমাদেরকে ততই ধোঁকা দিতে পারবে না। কারণ আমরা তাদের পিছনে ঘুরার পরে নারাহে তাকবীর স্লোগান দেই, একটা সিঙ্গারা একটা স্প্রাইট ধরাই দেয়, যাও যাও বাবারা যাও, তোমাকে ফু দিয়ে দিলাম, তোমরা ভবিষ্যতে এগুলা করে খাইও। অতএব আমরা জনগণ সচেতন হতে হবে। জনগণ আমরা যত সচেতন হবে, এই দেশের রাজনীতিবিদ ততই আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। আশা করি আপনারা সবাই লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।